নতুন সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন চলতি মাসের 19 তারিখে তৃণমূলের পক্ষ থেকে বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় সভাপতি পদ ঘোষণা করা হয়। এই ঘোষণা অনুযায়ী সাতচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা গাজী বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি পদ পান। সেই উপলক্ষে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের নবনিযুক্ত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোস্তফা গাজীকে সংবর্ধনা দিলেন বসিরহাট 1 নম্বর ব্লকের 7টা পঞ্চায়েত, তার মধ্যে বেশ কিছু পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মেম্বার সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। নবনিযুক্ত যুব সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করলেন। এই সংবর্ধনা জ্ঞাপনে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকেরা ভিড় জমান। একদিকে মিষ্টি মুখ ও ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেন। পাশাপাশি নবনিযুক্ত যুব সভাপতি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে আমরা চলব এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে বিধায়ক উপহার দেব। সাথে সাথে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্রিগেডের ব্লক যুব সভাপতির হাত ধরে বহু যুব যোদ্ধার নাম নথিভুক্ত করলেন এবং যুব ডিজিটাল যোদ্ধা হওয়ার জন্য যুবদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগামী 2026 বিধানসভা ভোটে বিধায়ককে ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব, তার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিলাম। এই সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার ও নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহরাব মণ্ডল ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান সহ এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ একাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা। পেয়েছি আজকে বিভিন্ন পঞ্চায়েত থেকে আজকে আমাকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এসছে মানুষ ছুটে। আমি মানুষের কাছে কৃতজ্ঞ, সাথে সাথে দলের কাছে কৃতজ্ঞ। দল যে এত বড় দায়িত্ব আমার উপরে সমর্পণ করেছেন, আমি নিষ্ঠার সঙ্গে আগামী দিনে যেমনভাবে সুনামের সঙ্গে সাতচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে আমি পরিচালনা করেছি, ঠিক তেমনইভাবে সুনামের সঙ্গে এবং দক্ষ সংগঠক হিসাবে বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসকে আমি শক্তিশালী করব। এটা আজ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি মাঠে নামলাম। একদমই আজকের দিনে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম একটা যোদ্ধার মতো প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে আধুনিক যুগ, তরুণ প্রজন্মের যুগ, তরুণ প্রজন্মকে তার নিজের ফোন, অ্যান্ড্রয়েড ফোন, সেটাকে নিয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বেশি বেশি করে তুলে ধরতে হবে এবং বাংলার সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরে বাংলার মুখ উজ্জ্বল করতে হবে। একদম সাধারণ মানুষ সত্যি খুবই আতঙ্ক এবং বাংলার জন্য সবসময় বঞ্চনা, বাংলার জন্য সবসময় আলাদা। বিজেপি সবসময় বাংলা বিরোধী একটা মনোভাব নিয়ে ভারতবর্ষ চালাচ্ছে। তো আমাদের নেত্রী, এটাও আমি আজকের বার্তা দিতে চাই, আমাদের নেত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী এলাকা, দেখুন সীমান্তবর্তী এলাকা বলে কথা নয়, বাংলার কৃষি প্রায় মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ, তারা সত্যি ভীত সন্তুষ্ট। তারপরেও আমরা বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেস পরিবার সকলের সঙ্গে আছি। আমরা এই লড়াই শেষ দেখতে চাই। একটা বৈধ নাগরিকের নাম কাটা বাদ গেলে আমরা পথে নেমে এমন আন্দোলন করব, সেটাকে যত বাংলা, শুধু বাংলা নয় ভারতবর্ষ থেকে বিজেপিকে যাতে বিতাড়িত করতে পারি, সেই রকম আন্দোলন আমরা করব। এসআইয়ের যদি একটা নাগরিকের, সঠিক নাগরিকের, বৈধ নাগরিকের নাম যদি বাদ যায়, সেই যদি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষিত প্রোগ্রাম করবেন, আমরা বসিরহাট 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস তার বাইরে নয়, আমরা সবসময় দলকে অনুসরণ করব, দলের অনুসরণ করে চলব, কারণ আমরা দলের অনুগত সৈনিক। 2026 বিধানসভা ভোট আপনারা জানেন, বসিরহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এবং আমরা আগামী দিনে সেই দুর্জয় ঘাঁটিকে ধরে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যাতে বসিরহাট 1 নম্বর ব্লক সহ বসিরহাট বিধানসভা উপহার দিতে পারি, তার জন্য আমরা প্রস্তুতি শুরু করলাম। গোলাম মোস্তফা গাজী তানাকে যে আমাদের নেত্রী, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি
তানাকে যে দায়িত্ব দিয়েছে আমি মনে করি সঠিক লোক, যোগ্য লোককে দায়িত্ব দিয়েছে। মানুষ খুব আনন্দিত, তাই আনন্দ করে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী, যুব, মাদার সব একসঙ্গে মিলে আজকে আমরা সবাই মিলে আমার যুব সভাপতিকে আমরা সম্বর্ধনা দিতে এসেছি। আজকে 4টে পঞ্চায়েত থেকে সম্বর্ধনা। দেখেন, আমি আমার পঞ্চায়েতের কথাটা বলি। আমি নিমদিয়া কোদালিয়া পঞ্চায়েত থেকে দিয়ে গেলাম, সংগ্রামপুর থেকে দিয়ে গেছে, পিফা থেকে দিয়ে গেছে, গোটরা থেকে দিয়ে গেছে। আগামী দিন যে পঞ্চায়েতগুলো আছে সে নেতৃত্ব তারা কবে আসবে তারাই জানে। তাদের সঙ্গে তো আমার সেভাবে কথা হয়নি। আমি শুনলাম মোস্তফা বাইরে ছিল, আমি শুনলাম মোস্তফা বাড়ি এসছে, আমি সবাইকে নিয়ে এসেছি মোস্তফাকে সম্বর্ধনা দিতে। একদম যে কথা আমার যুব প্রেসিডেন্ট বললো, দেখেন এসআর আমরা প্রস্তুতি আছি, খুব বেশি অসুবিধা হবে না। আর যে কথা আমার যুব প্রেসিডেন্ট বললো, যদি কারুর বৈধ নাম বাদ দিয়ে থাকে আর বাদ দেয় তাহলে আমরা আন্দোলনের পথে নামবো।